নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর জয় গুরু 77 আপনাদের সামনে আবার আমি নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ যে আমি আপনাদের সামনে নতুন রান্নাটা নিয়ে এসেছি, সেটি হলো শীতকালে এটি সবারই খেতে খুবই পছন্দ। সেটি হলো পাটিসাপটা, সুগার ফ্রি পাটিসাপটা। পাটিসাপটা করার জন্য কি কি উপকরণ লাগে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। 1 কাপ চাল গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1 কাপ সুজি, ভাজার জন্য তেল পরিমাণ মতো, স্বাদ মতো নুন, একটা ফুলকপি, 1 আঁটি ধনেপাতা, 1 পিস আদা, 2টো গাজর, 2টো টমেটো, 100 গ্রাম কড়াইশুঁটি, এলাচ 6 পিস, ধনে গোটা 1 চামচ, জিরে গোটা 1 চামচ, লবঙ্গ আছে 4টে, অল্প দারুচিনি 10 থেকে 12টা, গোলমরিচ 1 টেবিল চামচ, চিকেন মশলা 1/2 চামচ, হলুদ গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচগুলো দেবেন। এবার আমি একটা পাত্র বা একটা বলের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এতে আমি আদা, গাজর, টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ধনেপাতা আর কড়াইশুঁটিগুলো আগে থাকতেই আমি ধুয়ে নিয়েছিলাম। এবার আমি ফুলকপিটা ভালো করে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব ফুলকপিটা। এখন যা দিনকাল পড়েছে সবারই সুগার, কিন্তু এইটা পিঠে খেতে সবারই পছন্দ, কিন্তু মিষ্টি দিয়ে তো আর পাটিসাপটা খাওয়া যায় না, কারণ সুগার বেশিরভাগ বাড়িতেই। আর শীতের সময় একটু পিঠে খেতে খুবই ভালো লাগে, বাঙালিদের ভালো লাগে। আমরা যেমন বাঙালিরাও পিঠে করি, তেমন মুসলিমরাও পিঠে করে, ওরাও খুব পিঠে করে খায়। তাই এটা সবার জন্য আমি মাথায় রেখে দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি, সুগার ফ্রি পাটিসাপটা। আমার চ্যানেল জয়গুরু 77। প্রথমে আমি কিভাবে বানাচ্ছি সবাইকে দেখাচ্ছি, তারপরে আপনারাও বানিয়ে খান। কিভাবে বানাবেন দেখে দেখে বানিয়ে নিন, তারপরে খেয়ে দেখুন, তারপরে সবাইকে খাওয়ান এবং আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন, যাতে তারাও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে এবং ভালো ভালো রেসিপি করে খেতে পারে।
এখন আমি ফুলকপিটা সুন্দরভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি, ডাঁটাগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, শুধু ফুলটাই নিচ্ছি। আরও আমি নতুন নতুন পিঠে আপনাদের সামনে করে দেখাবো বা বানিয়ে দেখাবো। এখন আজকে আমি রান্না করছি আমার জয়গুরু 77 রান্নাঘরে সুগার ফ্রি পাটিসাপটা। এইভাবে বোটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলো ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। যত ছোট ছোট করে কাটা যায় ভালো হবে তত খেতে। সবাই তো মিষ্টি দিয়ে বানিয়ে খায়, হ্যাঁ, কিন্তু যাদের এখনকার যুগে তো মানুষের সুগার সুগার ছাড়া গতি নেই, বেশিরভাগ বাড়িতেই সুগার সুগার, তাদেরও তো খেতে ইচ্ছা হয় যে একটু পিঠে খাই, তার জন্য এই বানাচ্ছি এটা আমি। সবাই খেতে পারবেন, শুধু যে সুগার রোগীরা খাবে তা নয়, বাড়ির সবাই খেতে পছন্দ করবেন। একবার খেয়ে করে দেখুন, তাহলে বলবেন হ্যাঁ আবার করে খাই, কিংবা সবাইকে করে খাওয়াই, এটাই মনে হবে। ফুলকপিটা আমার কাটা রেডি হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ধনিয়া পাতা বা ধনে পাতাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম সরু সরু করে, একদম এইভাবে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। এক আটি ধনে পাতা আমি পুরোটাই দিচ্ছি,
কারণ খেতে খুব দারুণ লাগবে। একটা পাত্র বা বল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ হচ্ছে ময়দা দিয়ে দিলাম, 1 কাপ চাল গুঁড়ো দিলাম, 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল পরিমাণ মতো দিচ্ছি। নুনটা মিশিয়ে নিলাম ভালো করে। নিয়ে একটা গোলন তৈরি হচ্ছে। এটা পাটিসাপটা করার জন্য একটা গোলন লাগে না, সেটা আমি বানাচ্ছি এখন। পাতলা যতটা হবে ততই পাটিসাপটাটাও পাতলা হবে। এইভাবে এইভাবে গোলনটা করে নিলাম আমি, একদম পাতলা, দেখতে পাচ্ছেন। এটাকে করে রেখে দিচ্ছি, আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো এটা, এই গোলনটা। গোলনটাকে আমি ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য। এবার আমি একটা পাত্র বা বল নিয়ে নিয়েছি, আর এই ঘষাটা নিয়ে নিয়েছি। এতে প্রথমে আমি গাজরটা ঘষে নেব। গাজরের মুখটা প্রথমে আমি কেটে নিচ্ছি। মুখ আর পেছনটা কেটে দিলাম। এবার আমি গাজরটা ঘষে নেব ঘষা দিয়ে। গাজরটা ঘষে কত সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর একটা হয়েছে। এই দেখুন কত সুন্দর। আর একটা গাজর আমি ঘষে নিচ্ছি। মাঝারি সাইজের গাজর আছে, একদম ছোট ছোট নয়, খুব বড় বড়ও নয়। বলে আমাদের ঘর ভালো।
ওই পাত্রের মধ্যে আমি এই এক টুকরো আদা আছে সেটাও ঘষে নিচ্ছি ঘষা দিয়ে। আদাটা আমার ঘষা হয়ে গিয়েছে। এবার আমি টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব। দুটো মাঝারি সাইজের টমেটো আছে। কেটে ওই পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে টমেটোটাকে কেটে নিচ্ছি আমি। বল লাগানো টমেটো আমার কুচানো রেডি হয়ে গিয়েছে। 6 পিস এলাচ আছে, আমি গুঁড়ো করে নিচ্ছি। এলাচটা আমার পুরো হয়ে গিয়েছে। উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। এইবারে জিরে আর ধনে 1 চামচ করে আছে। প্রথমে আমি অল্প দারচিনি আছে সেটা দিয়ে দিলাম শুকনো কড়ায়। 4টে লবঙ্গ দিয়ে দিলাম। 10 থেকে 12 পিস গোলমরিচ দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। এটাকে আমি ভেজে নেব। দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ ভাজা হয়েছে হালকা করে। এবারে আমি ধনে 1 চামচ আর জিরে গোটা 1 চামচ দিয়ে দিলাম ভাজতে। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলোকে তুলে নিচ্ছি। ধনে, জিরে, গোলমরিচ আর
দারুচিনি আর লবঙ্গ আমি ভেজে নিয়ে এবারে গুঁড়িয়ে নিচ্ছি একত্রে। মশলা আমার, ভাজা মশলা আমার গুঁড়ো করা রেডি হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। সুগার ফ্রি পাটিসাপটা করার জন্য আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি অল্প পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি ফুলকপিগুলো প্রথমে দিয়ে দেব। ফুলকপিগুলো ভাজা হচ্ছে, এবার আমি স্বাদ মতো নুন বা লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এবারে আমি আদা ঘষে রাখা, টমেটো কেটে রাখা আর গাজর কেটে রাখা মানে ঘষে রাখা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ চিকেন মশলা আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। যাতে ফুলকপি আর কড়াইশুঁটিটা ভালো করে সিদ্ধ হয়। একদম অল্পই জল দিয়েছি, দেখতে পাচ্ছেন জলের কোনো এ নেই, হালকা আছে। আমি এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য হালকা আঁচে। যারা গ্যাসে বানাবেন অবশ্যই গ্যাসের ওভেনের নবটা একদম আস্তে করে দেবেন, আর যারা উনুনে বানাবেন জ্বালনটা খুবই নরম করে দেবেন। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলে দিলাম, দেখছি দারুণ একটা পুর তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ভাজা মশলা 1 চামচ দিয়ে দেব। কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, নামানোর ঠিক একটু আগে। এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। পাটিসাপটার জন্য পুর আমার রেডি হয়ে গিয়েছে, সুগার ফ্রি পাটিসাপটার জন্য। এই গিয়েছে, আমি এই ঢাকনাটা খুলে দিচ্ছি। যে গোলনটা করে রেখেছিলাম তাতে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। দারুণ সেন্ট বেরোচ্ছে এলাচের একটা। ভালো করে গুলে নিচ্ছি এলাচটাকে, এলাচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি গোলনের সঙ্গে। এদিকে আমি ননস্টিকের প্যান উনানে বসিয়ে দিয়েছি। পাটিসাপটা করার জন্য খুব হালকা আঁচেই করব। প্রথমে প্যানটা ভালো করে গরম করে নেব, তারপরে হালকা আঁচে করব এটা। এর আগের রেসিপিতে আমি দেখিয়েছিলাম উনানে ননস্টিকের কড়া বসিয়ে পিছনে একটু হালকা ছাই দিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, এবারে আমি অল্প পরিমাণে তেল ছিটিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে, এবার আমি গোলনটা দিয়ে দিলাম। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে সুগার ফ্রি পাটিসাপটা। এবারে আমি পুরটা দিয়ে দিচ্ছি, ওপরের অংশটা হয়ে এসছে। এবার আমি পাট করে দেব। পাটিসাপটা যেহেতু এরকম পাট করে দিতে হয়। এইভাবে পাট করে দিলাম। আমার রান্নাঘর জয়গুরু 77 এখন সুগার ফ্রি পাটিসাপটা হচ্ছে। এবার আমি এটাকে তুলে নেব। খুব সাবধানে তুলে নেব যাতে না ভেঙে যায়। এইভাবে আমি সবগুলো করে নেব। সুগার ফ্রি পাটিসাপটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন,
ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।